হ্যান্ডেল রাখি। সো গাইস আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি নহাটা কালাভুনা খেতে। আমাদের সাথে আছে আমাদের বড় ভাই রাকিব ভাই, তার একটা বিখ্যাত নাম আছে হ্যান্ডেল রাকিব। তারপরে এইদিকে আছে আমাদের কাকা। হাই গাইস, এই কাকার একটা বিখ্যাত নাম আছে, এই কাকার নাম হচ্ছে উনি। তারপরে এইদিকে যে আমাদের নিকেল ভাই আছে, আমাদের দাদু। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? কালাভুনা খেতে নহাটা। হ্যাঁ বলো দাদু। হ্যালো গাইস, আমরা এখন এই যে ঘাস খেতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের প্রাণপ্রিয় বন্ধু রাকিব এখন ঘাসি খেতে যাবে। মানে এই যে ঘাসির যে ভিতরে পানি দিতে হবে। হ্যাঁ, তুমি রেডি তো? আমার আর লোক হুট করেই কিন্তু আমরা আম গাছের সামনে চলে আসলাম। আমাদের চুর চাচা আম গাছ, সেই রাজশাহী কিন্তু আমের জন্য বিখ্যাত। দেখেন একটা গাছে কত সুন্দর আম। তো সাথে থাকেন, দেখতে থাকুন আমরা কোথায় যাই, কি করি। কষ্টের বিষয় হচ্ছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই রাকিব ভাই আমাদের যদি আগে বলতো তাহলে আমরা কখনোই আসতাম না। হ্যাঁ, রাকিব ভাই আমাদের এমন ভাড়া খাওয়াইছে যেটা বলার মতো নয়। কষ্টে আছে অনেক ভাই ব্রাদার। আমার প্রাণপ্রিয় বন্ধু যে নিখেল পিছনে, ওর তো জীবনটাই শেষ। দুঃখের বিষয় গাইস, আমরা আজকে কালাভুনা খেতে পারলাম না, কিছু করার নাই। চলে যাচ্ছি আবার আমরা পরের দিন ইনশাল্লাহ আমরা কালাভুনা খাবো। যাই হোক, এত কষ্ট করে আসলাম, কালাভুনা না খেলে কি হয়, তাই বুদ্ধি করে আবার চলে গেলাম অন্য আরেক জায়গায় কালাভুনা খেতে। অবশেষে আমরা কালাভুনা খেতে এসেছি। এলো কালাভুনা, এলো আরেক দাদু, এলো আমাদের নিখিল দাদু। কালাভুনা খেতে এসে পড়েছি। রাকিব ভাই, তুমি মিস করলা রাকিব ভাই। কিছু করার নেই, নেক্সট টাইম নিয়ে আসবে তোমাকে। এবার বউকে সহ নিয়ে আসবো মানিকে। ইনশাল্লাহ সেই টেস্ট রাকিব দাদু, এই যে তুমি মিস করলা। কি আর বলিব, কালাভুনা খেতে গেছিলাম, গরুর লাচ্ছি খেয়ে আসলাম। এসে বাংলা হোটেলে কালাভুনা খেলাম। যে জায়গায় 200 টাকা লাগতো সে জায়গায় 60 টাকাতে কাভার করে আসলাম। এটা হচ্ছে পুকুরে বাঙালি, বুঝতে হবে। এলো বগুড়ার ছল। টাকা পয়সা বহুত বাড়ি আছে। পয়সা নিয়ে একটা স্পন্সর নাম মোজো। আমাদের স্পন্সর মোজো কোম্পানি। হ্যাঁ, সবাই মোজো খাবেন বেশি বেশি। আমাদের নাম, আমাদের রিয়াদ ভাইয়ের নাম বললে আপনাদের স্পন্সর করবে। ঠিক আছে, সবাই রিয়াদ ভাইয়ের নাম বলবে।